মানুষের সহযোগিতা করার জন্য মেম্বার হইতে হবে, চেয়ারম্যান হইতে হবে, এমপি হইতে হবে, মন্ত্রী হইতে হবে, এমন কোনো কিছুর দরকার নাই। মানুষের সহযোগিতা করার জন্য দরকার একটা সুন্দর মন। মানুষের সহযোগিতা করার জন্য দরকার একটা মুস্কি হাসি। মানুষের সহযোগিতা এক গ্লাস পানি দিয়েও করা যায়। আর আমি 20টা কম্বলের নিয়ে আপনার মুখের উপরে ছুঁড়ে মারলাম, এমন ভালোবাসা, এমন সহযোগিতার আমাদের দরকার নাই। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বিসমিল্লাহির রহমানির রহিম। তাআওয়ানু আলাল বিররি ওয়াত তাকওয়া। অত্যন্ত আনন্দিত এই এলাকায় আসতে পেরে। আমরা আসলে আপনাদেরকে সাহায্য করতে আসি নাই, আপনাদের সাথে মত বিনিময় করতে এসেছি। এটা আমাদের পক্ষ থেকে আপনাদের একটা উপহার। ছোট একটা কম্বল দিয়ে আপনাদেরকে ছোট করতে চাই না, এটা মনে করবেন ভালোবাসার একটা উপহার। এটার মাধ্যমে আপনাদের সাথে আমাদের একটা আমেনা ফাউন্ডেশনের একটা সেতু বন্ধন স্থাপিত হলো। এই সেতু বন্ধন, এই ভ্রাতৃত্বের বন্ধন, এই ভালোবাসার বন্ধন, দোয়া করবেন যেন ছিন্ন না হয়, দিন দিন আরো উন্নত হয়। আমরা এই এলাকার মানুষের জন্য কাজ করতে চাই। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নবী হওয়ার আগেই হিলফুল ফুজুল নামে একটি মানবিক সংগঠন করেছিলেন। এই সংগঠনের মাধ্যমে অসহায়, দরিদ্র, পীড়িত সমাজের কল্যাণে উনি কাজ করেছেন। তাহলে বোঝা গেল এই মানবিক কাজ করা এটা রাসূলের সুন্নত। আমরা রাসূলের সুন্নত পালনের জন্য কাজ করি, আমাদের নাম ফোটানোর জন্য কিংবা আপনি আমাকে ভালো বলবেন সেই জন্য না। আমাদের বিনিময়ে আমরা আল্লাহর কাছে চাই। তা আমি জানি না, আমার ছাত্র, মহব্বতের ছাত্র আব্দুল কাদের, তারপরে শামীম আহমদ এই এলাকাতে অনেকদিন ধরে কাজ করতেছে। আব্দুল কাদেরের বাড়ি ওখানে সরকার পাড়া, এটা মাস্টার পাড়া নাকি। তাই যাই হোক, নদী অঞ্চলের মানুষ, ভাটি অঞ্চলের মানুষ, এখানে বোধহয় শীতের চাপটা বেশি। তো ইনশাল্লাহ সেতু বন্ধন আজকে স্থাপিত হচ্ছে। ভবিষ্যতে আমরা কোনো শুধু এই কম্বলই নয়, এই এলাকার যে কোনো মানবিক দুর্যোগে আমরা এই এলাকার মানুষের পাশে থাকব। মানুষের সহযোগিতা করার জন্য মেম্বার হইতে হবে, চেয়ারম্যান হইতে হবে, এমপি হইতে হবে, মন্ত্রী হইতে হবে, এমন কোনো কিছুর দরকার নাই। মানুষের সহযোগিতা করার জন্য দরকার একটা সুন্দর মন। মানুষের সহযোগিতা করার জন্য দরকার একটা সুন্দর হৃদয়। মানুষের সহযোগিতা করার জন্য দরকার একটা মুস্কি হাসি। মানুষের সহযোগিতা এক গ্লাস পানি দিয়েও করা যায়। আর আমি 20টা কম্বলের নিয়ে আপনার মুখের উপরে ছুঁড়ে মারলাম, এমন ভালোবাসা, এমন সহযোগিতার আমাদের দরকার নাই। তাই যাই হোক, এই এলাকার সমস্যা সম্পর্কে, এই এলাকার অবস্থাটা কি আসলে আমরা জানি না। একজন যদি 2 মিনিট বক্তব্য দেয় আমার মনে হয় ভালো হবে। আপনি দিবেন না? আপনি একজন বলেন একটু। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমরা আল্লাহ তাআলার কাছে শুকরিয়া আদায় করি, রব্বুল আলামিন জুমার নামাজের পর আমেনা ফাউন্ডেশন বিডি ইউনি এর মজলিসে আমরা যে আসতে পেরেছি, এজন্য আল্লাহ তাআলার কাছে শুকরিয়া আদায় করি। সকলে বলে আলহামদুলিল্লাহ। আমরা সংক্ষিপ্ত আকারে দরুদ পেশ করি বিশ্ব মানবতার মূর্ত প্রতীক জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ। আমরা সকলেই পড়ি নেই সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমাদের মাঝে যে ভাইয়েরা এসেছে, আমরা অত্যন্ত খুশি। আমরা সবাই কি খুশি? ওরা আমাদেরকে যে একটু ভালোবাসা দেখাবে, ভালোবাসার জিনিস নিয়ে এসেছে। তারপর ভাইরা বলতেছে ভবিষ্যতে, পরবর্তীতে তারা আমাদের জন্য আরো অগ্রগতিতে, আরো উন্নতি কিছু জিনিস আনবে। যেহেতু ভাইয়েরা জানেন আমাদের এই এলাকার কি অবস্থা, আমরা সবাই কিন্তু নদী ভাঙ্গনের শিকার। তো আমি ভাইদের কাছে অনুরোধ করব, ওরা যেন আমাদের এই এলাকাটার জন্য সুনজরে তাকায়। এই বলে আমি আমার সংক্ষিপ্ত আলোচনা শেষ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।